রোহিতের নেতৃত্বে শেষ ওভার খেলল মুম্বাই। হার্দিককে পাত্তাই দিলেন না বোলার। অবশেষে ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার হাতে নেতৃত্বের আর্মব্যান্ড না থাকলেও তিনি এখন মুম্বাই ইন্ডিয়ান্সের অলিখিত অধিনায়ক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেটাই আরও একবার দেখা গেল। শেষ ওভারে রোহিত শর্মা এগিয়ে গেলেন, পরামর্শ দিলেন অনভিজ্ঞ বোলার আকাশ মাধওয়ালকে। তার জন্য ফিল্ডিংও সাজিয়ে দিলেন। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আকাশ মাধওয়াল তাকে কার্যত গুরুত্বই দেননি। শেষ ওভারে জয়ের জন্য পাঞ্জাব কিংসের দরকার ছিল 12 রান, আর শেষ ওভারেই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়ে যান রোহিত শর্মা। শেষ ওভারে হার্দিক কার হাতে বল তুলে দেবেন, তার হাতে তখন দুজন বিকল্প ছিল, ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড এবং ভারতীয় পেসার আকাশ মাধওয়াল। 3 ওভারে 44 রান দিয়েছেন এর আগে আকাশ। হার্দিক পান্ডিয়া এই তরুণ ফাস্ট বোলারের উপরই আস্থা রাখেন। মাধওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় পান্ডিয়াকে। ফিল্ডিং পজিশন ঠিক করছিলেন পান্ডিয়া ও মাধওয়াল। সেই সময় রোহিত শর্মাকে দেখা যায় তিনি এগিয়ে আসেন, যোগ দেন আলোচনায়। পান্ডিয়ার ফিল্ডিং সাজানো পছন্দ হয়নি রোহিতের। তিনি মাধওয়ালের জন্য নতুন করে ফিল্ডিং সাজিয়ে দেন। উল্লেখ্য, এই আকাশ মাধওয়ালই হিটম্যানের নেতৃত্বের প্রশংসা করেছিলেন। রোহিত এগিয়ে আসায় আকাশ মাধওয়াল হার্দিকের কথা ছেড়ে রোহিতের কথাই শোনেন। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতেই পরিষ্কার হিটম্যানের কথাই মন দিয়ে শুনছেন মাধওয়াল। দর্শকের ভূমিকায় দেখা যাচ্ছে তখন হার্দিক পান্ডিয়াকে। দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করে হিটম্যান এখন দারুণ অভিজ্ঞ। তার নেতৃত্বেই মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার খেতাব জিতেছে। এবার তার হাতে নেই নেতৃত্বের ব্যাটন, নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু দলের প্রয়োজনে আসল সময়ে রোহিত শর্মা এগিয়ে এলেন, পরামর্শ দিলেন আকাশ মাধওয়ালকে এবং শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি জিতে যায়। তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনি বর্তমানে যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে।